হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনুরাগের ছো আজকের পর্বে যা দেখবেন, দীপা সূর্যকে নিয়ে হসপিটালে যায়, কিন্তু সূর্য তা কিছুই জানে না কি হতে চলেছে। ডক্টর দীপাকে বলে, বৌদি সব কিছু রেডি আছে। তখন সূর্য বলে, কি হয়েছে ডক্টর ঘোষ? তখন বলে, স্যার আপনি আমাদের সাথে চলুন, আপনাকে আমরা সবকিছু বলছি। দীপা বলে, সোনা, পুরো পরিবার তোর সঙ্গে আছে, আজ তুই সবকিছুই জানতে পারবি। রূপা কৃষ্ণকে বলে, তুমি আমাকে কোলে নিতে পারবে তো? তখন কৃষ্ণ হাসে। রূপা বলে, তুমি হাসছো কেন, আমাকে কোলে নাও। তখন তখন কৃষ্ণ বলে, এবার কি করব? রূপা বলে, চলো এবার বাইরে নিয়ে চলো আমাকে। তখন কৃষ্ণ সোনাকে চিৎকার করে ডাকে, বলে, সোনা তাড়াতাড়ি আসো দিকে। রূপার যেন কি একটা হয়েছে, রূপা জ্ঞান ফিরছে না। তখন সোনাও রূপা রূপা বলে ডাকতে থাকে, আর কৃষ্ণ বাবা এসে বলে, বড় বৌমার কি হয়েছে? তখন সোনা বলে, কি যেন হয়েছে বাবা, বুঝতে পারছি না। সোনা বলে, ওর চোখে মুখে জল দেই। কৃষ্ণ বলে, আমি দিয়েছি, কিন্তু তাও কিছু হচ্ছে না। তখন কৃষ্ণ বলে, চলো রূপাকে নিয়ে হসপিটালে যাই। তখন সোনা বলে, না আমি যেতে পারবো না। তখন কৃষ্ণ বলে, তোমার নিজের বোন, তুমি যাবে না? কৃষ্ণর বাবা বলে, রুটিরা তো বাড়িতে নেই, সোনা কীভাবে যাবে? সোনা যেতে চাইছিল না, কিন্তু কৃষ্ণ সোনাকে রাজি করায়। এখান থেকে রূপাকে নিয়ে কৃষ্ণ আর সোনা চলে যায়। আর রুডির বাবা চিন্তিত হয়ে পড়ে আর মনে মনে ভয় পায়। তখন কৃষ্ণরা বাইর হওয়ার সময় রুডি আর রুডির মা কুন্তলা দেখতে পায়, আর বলে, ওরা কোথায় যাচ্ছে? সাথে সোনাও আছে, ওকে আমি বারণ করেছি বাড়ি থেকে যেন বাইরে না হয়, আর ওদের সাথে যেন না যায়। আমাদের কথা শোনেনি সোনা। তখন রুডি বলে, অতি বার বেড়েছে সোনা। কে আমি? তখন কুন্তলা বলে, দাঁড়া, আগে তোর বাবার কাছে ফোন করে দেখি কি হয়েছে। বিমলকে ফোন করে আর বলে, বিমল কি হয়েছে? তখন বিমল বলে, বড় বৌমা অজ্ঞান হয়ে পড়েছে, আমরা বাড়িতে নেই, বাড়ি না থাকা সত্ত্বেও তুমি সোনাকে কেন যেতে দিয়েছো ওদের সাথে? বিমল, এটা ওদের একটা ট্র্যাপ, ওদের একটা চাল। তুমি কেন সোনাকে ওদের সাথে যেতে দিয়েছ? তুমি একটা ইডিয়েট। মম, আমি সোনাকে গিয়ে আটকাই, সোনা আমার বউ। তখন কুন্তলা বলে, না না না, আটকানো যাবে না। এখন যদি যাও তাহলে কৃষ্ণর সাথে ঝামেলা হবে। তার চাইতে বরং আমরা ওদেরকে ফলো করি, দেখি ওরা কোথায় যায়। তখন ওরা গিয়ে দেখে দীপা আর সূর্য তার বাবা উপস্থিত। তখন সোনা বলে, মা দেখো রূপার কি যেন হয়েছে, সেন্সলেস হয়ে পড়েছে। তখন দীপা বলে, তখন সোনা বলে, তুমি আমাকে দেখো না, তুমি রূপাকে দেখো। তখন দীপা বলে, তুই শান্ত হ, রূপা ঠিক আছে। তখনই রূপা দাঁড়ায়। সোনা বলে, মা তুমি আমাকে ঠকিয়েছ। তখন রূপাকে বলে, রূপা তুমিও আমাকে ঠকালে। তখন রূপা বলে, তুমি যে আমাকে নিয়ে ভাবো, আমাকে নিয়ে টেনশন করো, সেটা জানি। আর তখন সোনা বলে, তার মানে তুমি এটার সুযোগ নিলে? রূপা সোনাকে বোঝানোর চেষ্টা করে, আর সোনা রূপাকে বলে, আর তুমি একটাও কথা বলবে না, তুমি একটা মিথ্যাবাদী। তখন কৃষ্ণ বলে, জানো না এটা আমরা কেন করেছি? তখন সোনা বলে, আমি জানি কেন করেছো, তোমরা সবাই আমার ভালো চাও, কিন্তু তোমাদের ভালো চাওয়াতে আমার যে কী হয় তোমরা তা জানো না। তখন সূর্যের বাবা বলে, দিদিভাই তুমি মাথা ঠান্ডা করো। সূর্য বলে, প্লিজ সোনা, বোঝার চেষ্টা কর মা। তখন দীপা বলে, তুই আমাদেরকে বিশ্বাস করছিস না? তোকে ছোট থেকে আমরা বড় করেছি, আর দুদিনের দেখা হলো রুডির সাথে, তুই রুটিকে বিশ্বাস করছিস? সোনা বলে, তোমরা সবাই আমাকে ঠকালে। তখন সোনা সূর্যের কাছে যায়, বলে, বাবা তুমিও আমাকে ঠকালে। তখন সেখান থেকে সোনা চলে যেতে চায়, দীপা আর সূর্য আটকায়। সূর্য বলে, সোনা তুই যতবার যা করেছিস তোর মা তা ভুল প্রমাণিত করেছে, এবার শেষবারের মতন তোর এই বাবার কথা শোন। সোনা তুমি সবার কথা শোনো, আজ সব কিছু প্রমাণ হয়ে যাবে। সোনা ভয় পায়, আর কুন্তলার কথা মনে পড়ে। কুন্তলা সোনাকে অনেক ভয় দেখাতো। অন্যদিকে কুন্তলা আর রুডিও সেখানে আসে। কুন্তলা বলে, দেখলে এটা ওদের একটা ট্র্যাপ। তখন রুডি বলে, মম এখন আমরা কি করব? কুন্তলা বলে, আমার সব প্ল্যান শেষ, সব কিছু শেষ করে দিল আমার তিল তিল করা সাজানো প্ল্যান, সব কিছুতে জল ঢেলে দিল সেনগুপ্ত পরিবার। আমি বাবার হয়ে প্রতিশোধ নিতে চেয়েছিলাম রুডি। অন্যদিকে সোনাকে তার দাদু বলে, দিদিভাই তোমার ভালোর জন্যই আমরা বলছি, তোমার কাছে আমার অনুরোধ, তুমি এবারের মতো আমাদের কথা রাখো। দীপা সোনাকে বলে, এটা যদি সত্যি না হয় তাহলে তোর জীবনে আমি আর কোনো কথা বলবো না, তোকে ছুঁয়ে বলছি। তখন সেখানে ডক্টর আসে আর বলে, কার প্রেগন্যান্সি টেস্ট করাবে? তখন দীপা বলে, সোনা, আমার মেয়ে। তখন সোনা বলে, এসব কি হচ্ছে? তখন দীপা বলে, আমার মনে হয় তোর এই প্রেগন্যান্সি মিথ্যে, তার জন্য আমরা এসব করেছি। তুই আমাদের কথা শোন, আমরা তোর ভালোর জন্যই করছি, আজ সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তখন সোনা ডক্টরের সাথে যায়। রুডি তার মাকে বলে, মম চলো এখান থেকে আমরা চলে যাই, কেউ আমাদেরকে দেখলেই চিনে ফেলবে। তখন তারা বাইরে চলে যায়, আর রুডির মা বলে, আমার সব প্ল্যান শেষ,
এতদিন ধরে আমি এত কষ্ট করে সব প্ল্যান করেছি। রুডি বলে, মম তুমি এখান থেকে পালিয়ে যাও। রুডির মা বলে, কি পালিয়ে যাব? রুডি বলে, তুমি আমাকে ভরসা করতে পারো। তোমাকে ভরসা বিশ্বাস তুমি ভরসা করার মতো কোনো কিছু করেছো? তখন রুডি বলে, আমাকে বিশ্বাস না করা ছাড়া আর তোমার কোনো রাস্তা নেই। কুন্তলা বলে, ঠিক আছে এখন আমি চলে যাচ্ছি, আর তুমি যদি কিছু না করতে পারো তাহলে আমি আবার আসবো, নতুন করে গুটি চালবো আর সেনগুপ্ত পরিবার শেষ করে দেব। আচ্ছা আমি চলে যাচ্ছি। তখন রুডি বলে, এবার দেখবে আমার খেলা, আমি কি করি। অন্যদিকে সোনাকে নিয়ে সবাই বাড়িতে আসে, আর সেখানে উর্মির মা আর কাকিয়া ছিল। তখন ওরা জিজ্ঞেস করে যে কি হয়েছে সোনা দিদিভাইয়ের, সোনা কান্না করছে কেন? তখন সোনা বলে, সব মিথ্যে, আমি প্রেগনেন্ট না, ওরা আমাকে এতদিন ধরে ঠকিয়েছে। তখন কাকিয়া বলে, সোনা তুমি মা হতে চলেছ, তুমি কি এরকম ফিল করো নেই কোনো কিছু? অন্য কেউ বললো আর তাতে তুই বিশ্বাস করে নিলি? সোনা দীপাকে জড়িয়ে ধরে আর বলে, মা তুমি আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছো কিন্তু আমি তোমার কথা শুনি নাই। আমাকে রূপাও বুঝিয়েছি কিন্তু আমি তোমাদের কারো কথা শুনি নাই মা। আমি এতদিন ধরে একটা মিথ্যের মধ্যে ছিলাম। তখন উর্মির মা বলে, এই সেনগুপ্ত পরিবারে কি কখনো ভালো হবে, নাকি ভালো হয়েছে কখনো? তখন সূর্য বলে, আপনি কি এই অবস্থাতেও এই কথাগুলো বলতে হচ্ছে আপনাকে? এখন ওর উপর দিয়ে কি যাচ্ছে আপনি বুঝতে পারছেন না? ও না আপনার নাতনি হয়? তখন সূর্যের বাবা প্রবীণ বলে, আমার নাতনিকে ওরা ঠকিয়েছে, ওদেরকে আমরা ছাড়বো না। সোনা দীপাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে, মা আমি তোমাদের কথা শুনিনি, তোমরা আমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছ। তখন সূর্য বলে, সোনা সব কিছু ঠিক হয়ে যাবে মা। রূপা কৃষ্ণকে বলে, কৃষ্ণ তুমি আমাকে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তখন কৃষ্ণ বলে, আমি সবসময় তোমার পাশে থাকবো, আর তোমার পরিবারের বিপদেও আমি তাদের পাশে থাকবো। সূর্য আর দীপা সোনাকে জড়িয়ে ধরে আদর করে। অন্যদিকে তা দেখে প্রবীণ বলে, এবার সবকিছু ভালো হবে সোনা দিদিভাই, তুমি আর চিন্তা করো না। পাশ থেকে রূপা বলে, এক মেয়েকে শুধু আদর করলে হবে আর আমি? তখন দুজনকে জড়িয়ে ধরে তারা। অন্যদিকে রুডি আগে থেকে এসেছিল এই বাড়িতে আর সেটা উর্মির সাথে কথা বলছিল। তখন দীপা সূর্য সবাই এখানে রুডিকে দেখে তখন সূর্য রুডিকে বলে, তুই এখানে, তোকে আমি আজ ছাড়ব না, তোকে আজ আমি মেরেই ফেলবো। তা বলে সূর্য রুডিকে এসে ধরে মারধর করতে থাকে। বলে, এতদিন ধরে তুই আমার মেয়েকে ঠকিয়েছিস, আমার মেয়ের জীবন নিয়ে তুই খেলা করেছিস, আজকে তোকে আমি ছাড়ব না। তখন সূর্য এক এক বলে রুডিকে মারতে থাকে। উর্মি আর প্রবীণ রুডিকে মারার জন্য সূর্যকে বলে, সূর্য মারিস না, থাম এবার। তখন সূর্য বলে, না আমি ওকে আজ মেরেই ফেলবো। রুডির আবার এটা নতুন চাল। রুডি বলে, আমাকে মেরে ফেলুন, আমি মরতে চাই, আমি হচ্ছি কুমারের নাতি। সেটা শুনে সবাই অবাক হয়ে যায়। সূর্য রুডির মুখের কোনো কথা না শুনেই সূর্য রুডিকে মারধর শুরু করে দেয়। তখন বলে, আমাকে মেরে ফেলুন আপনারা, আমার মায়ের দোষ, আমার মা আমাকে এসব বুঝিয়েছে, আমার মা যা বলেছে আমি তা শুনেছি আর সোনাকেও তা বুঝিয়েছি। আমি সোনাকে বলেছি যে সোনা মা হতে চলেছে, যদি সোনা আটকিয়ে পড়ে তাই। কিন্তু আমি কুমারের নাতি, কুমার কোথায় আছে তাও বলে ফেলে রুডি। আর তখন একটি ডিভোর্স পেপার দেখায়, বলে, সোনা তুমি এটাতে সই করে দাও, আমি মরার আগে, আমি একটু পর মরে যাব, আমি বিষ খেয়েছি, তাই তুমি ডিভোর্স পেপারে সই করে দাও বিধবা হওয়ার আগে। তখন উর্মি বলে, তুমি তো এতক্ষণ আমার সাথে কথা বলছিলে, বিষ খেলে কখন? রুডি বলে, এই বাড়িতে আসার আগে আমি বিষ খেয়েছি। তখনই সেখানে রুডি পড়ে যায়। তখন উর্মির মা বলে, গেল গেল ছেলেটা মরে গেল, আর যে কত কি দেখতে হবে এই বাড়িতে। সেখানে উপস্থিত থাকা সকলেই গিয়ে রুডিকে ধরে, আর রুডিকে ধরে হসপিটালে নেওয়ার কথা বলে। তখন উর্মির মা নাটক করে কান্না করতে থাকে। অন্যদিকে দীপা বলে, রুডি কি সত্যি সত্যিই বলে দিল আমাকে কুমার কোথায় আছে? আমাকে সেখানে যেতে হবে, কুমার সেখানে আছে কিনা তা দেখতে। বন্ধুরা আজ এই পর্যন্তই। আজকের পর্বটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।